আজকে যে বিষয়টি স্মরণ করব সেটি এই শিরোনামে যে পঞ্চগীতে দেবারতি, 5টি গানের প্রসঙ্গ উল্লেখ করব এবং সেটির মাধ্যমে বা সেগুলির মাধ্যমে শ্রীরামকৃষ্ণকে কিভাবে আমরা দেখছি বা দর্শন করছি সেইটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব। গান গাইব না। আমার মনে আছে যে অনেক দিন আগে একটা অনুষ্ঠানে উত্তরপাড়ার দিকে বোধহয় আমার আগে একজন গান গাইছিলেন, খুব পরিচিত গান, ওরা চাহিতে জানে না দয়াময়। সবাই খুব মুগ্ধ হয়ে শুনছিলেন। তারপরে আমি বলতে গিয়ে দেখলাম যে কাগজে অল্প একটুখানি নোট করা ছিল সেই কাগজটা রাখবার জন্য তো একটা জায়গা লাগবে। ওই গায়ক মহাশয় তিনি হারমোনিয়ামটা তখনও রেখে দিয়েছিলেন ওখানে, যা হয় আর কি। আমি দেখলাম যে হারমোনিয়ামের ওপর প্লেস করলে সুবিধে হবে, তাই হারমোনিয়ামটা সরাতে বারণ করলাম। তখনই একটা গুঞ্জন শুনতে পেলাম, কেউ কেউ বলছেন যে উনি গান গাইবেন। তো আমি বললাম যে আমি গান গাইব না এই জন্যে যে যদি গাই তাহলে একটু আগে যিনি সুন্দর করে গাইলেন ওরা চাহিতে জানে না দয়াময়, উনি এসে হয়তো গান ধরবেন ওরা গাহিতে জানে না দয়াময়। সেজন্যে ওই রিস্ক নেব না। তাই আজকেও আশ্বস্ত করতে চাই যে গানের প্রসঙ্গে থাকব। কেউ মনে মনে গাইলে অসুবিধে নেই, এই জন্যে যে খুব বিখ্যাত তো। স্বামী বিবেকানন্দ লিখেছেন খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দি তোমায়। বলা হয় আরাত্রিক ভজন, এমনিতে তো গান। তার মধ্যে আছে ধে ধে লঙ্গ রঙ্গ ভঙ্গ, গাহিছে ছন্দ ভকতবৃন্দ আরতি তোমার। গান তো সেই গানটিকে মাথায় রেখে তার সঙ্গে আরও 4টি গান ভাববো সেই শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে, যাকে বোঝা একটু মুশকিল এবং মুশকিল বলেই বেশ আনন্দের। যদি একটা চারা গাছ দেখা যায় আপনার আমার বাড়ির টবে বা কোনো পাহাড়ি প্রদেশে, কেউ যত্ন করেনি, কিন্তু সে তার মতো বিকশিত হয়ে চলেছে, শ্রীরামকৃষ্ণকে কখনো কখনো সেই রকম মনে হয় যে তোমার আমার যত্ন লাগবে না, কিন্তু তিনি এমনভাবে বিকশিত হচ্ছেন, এমনভাবে পল্লবিত হচ্ছেন, যার পুরোটা, যার বায়োলজিটা, যার বোটানিটা আমরা জানি না, কিন্তু এই না জানার মধ্যে দিয়ে আনন্দ আছে। আর টবের গাছ বলছিলাম, শ্রীরামকৃষ্ণ নিজে একটা গাছের কথা বলেছেন যেটা কোনো বটানির বইতে পাওয়া যাবে না, পাওয়ার কথাও নয়। আজকে তো গুড ফ্রাইডে, ওটাও একটা শুক্রবার ছিল এবং 1883 সালের 7ই সেপ্টেম্বর 7, আবার সন্ধে 7:30, আন্দাজ 7:30, সেটা শুক্রবার। সেদিনকে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরটাতে রয়েছেন এবং সেই ঘরটিতে ছোটো খাটটিতে বসে আছেন, আর কথামৃতকার শ্রীম বা মাস্টার মহাশয় বা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় তিনি মেঝেতে বসে আছেন। খুব পরিচিত দৃশ্য। কথাবার্তার মাঝখানে শ্রীরামকৃষ্ণ হঠাৎ বলছেন হাসতে হাসতে, অচিনে গাছ শুনেছ? মণি, আগে না। শ্রীরামকৃষ্ণ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। হঠাৎই বলছেন। এই শ্রীরামকৃষ্ণই অন্যত্র বলেছেন বাউলের দল এলো, নাচলে গান গাইলে। বাউলের দল হঠাৎ এলো বলছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে, আবার হঠাৎ চলে গেল। এলো গেল, কেউ চিনলে না। ওই যে শ্রীরামকৃষ্ণকে চেনা যায়নি, সেটা তখনও সত্য, এখনও সত্য, কিন্তু তার মানে এই নয় যে চেনা যাবে না। আননোন বাট নোয়েবল। সেই জন্যে সেই তাঁকে নিয়ে ভাবনা মানে একটা অভিজ্ঞতা। এমনটা নয় যে এই বক্তা সব জানেন আর বাকিরা কেউ জানেন না, তা কেন? কিন্তু ওই যে বলছেন যে অচিনে গাছ, সেই গাছেরই ছায়ায় থেকে 5টি গানের কথা বলা। আর এই যে অচিনে গাছ যে পুরোপুরি চিনতে পারা যায় না, সেটাও আবার গল্পের মধ্যে দিয়ে বলছেন।
যে মা সীতা এবং ভাই লক্ষ্মণ তাদেরকে নিয়ে রামচন্দ্র যখন বনে ঘুরছেন, তখন একটা জায়গায় ঋষিরা রয়েছেন। সেইখানে গিয়ে শ্রীরামচন্দ্র ঋষিরা খুব ভালো করে শ্রীরামচন্দ্রকে রিসিভ করলেন। আপনাদেরকে যে রামচন্দ্র বলছি, রামকৃষ্ণ বেরিয়ে যাচ্ছে। আর তিনি নিজেও বলেছেন যে রাম যে কৃষ্ণ। তো রামচন্দ্রকে রিসিভ করলেন ঋষিরা খুব আনন্দ করে, সম্মান করে। কিন্তু কি দুষ্টুবুদ্ধি, ঠাকুর এটা বলেননি, আমাদের মনে হয় যে রামচন্দ্রকে বলছেন যে ভরদ্বাজ প্রভৃতি 12 জন ঋষি আছেন, তারা তোমাকে অবতার বলে, আমরা জানি তুমি দশরথের বেটা, অর্থাৎ তুমি বিখ্যাত হয়ে থাকতে পারো, কিন্তু সেটা 12 জনের অবধি। আমরা তোমায় রিসিভ করছি, সব দিচ্ছি জিনিসপত্র, খাও, আনন্দ করো, কিন্তু আমরা জানি তুমি দশরথের বেটা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে রামচন্দ্র শুনে হেসে চলে গেলেন। এত নোবেল ক্যারেক্টার যে আপত্তি টাপত্তি করলেন না। কিন্তু বক্তব্য হচ্ছে যে অবতার যে, তাকে ঋষিরাও চিনতে ভুল করছেন। সত্যি সত্যি আমরা যদি সেই সময় থাকতাম, শ্রীরামকৃষ্ণের সময়, তাহলে কি আমরা অবতার বলে ভাবতাম? কি করে বলবো? মাকড়দহতে যদি একজন পূর্ণ চরিত্রের, উচ্চ চরিত্রের পুরুষ বা নারী থাকেন, বা আমি যেখানে থাকি সেখানে, তাকে অনেকে শ্রদ্ধা করেন। একজন ফিসফিস করে এসে বলল যে আপনারা সবাই শ্রদ্ধা করছেন, উনি কিন্তু অবতার। তোকে বললো দেউ, তাই এবার হয় নাকি? তাহলে সেই সময়তে রিকগনাইজ করাটা লোকের পক্ষে চট করে হয় না, একটু কালের ব্যবধান লাগে। তবে হ্যাঁ, যাদের দেখবার চোখ আছে তারা চিনতে পারেন। সব মিলিয়ে রইল যে চেনাটা সবসময় যায় না। এবং অবতার শ্রীরামকৃষ্ণ, এটা মাইক লাগিয়ে বলা যায়, কিন্তু সত্যি সত্যি এটা ভাবা যে সেই ভগবান, ইরানের লোক যার সন্তান, ইসরায়েলের লোক, আমেরিকার লোক, ডোমজুরের লোক, বেলুরের লোক যার সন্তান, সেই যে মহামহিম ঈশ্বর, তিনি নাকি কামারপুকুরে গদাই হয়ে এসছেন। এইটা সত্যি সত্যি ভেতরে ভেতরে বিশ্বাস করা শক্ত, কিন্তু সম্ভব। সেই অচিনে গাছ, বাউলের দল, সেই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা ভাবছি। এবং এই যে গানগুলো রচিত হয়েছে, রচিত, লোকে বলে গান রচনা করা হয়েছে। এই যে একটা কিছু রচনা করা হচ্ছে, সেটা কি? সেটা হলো ছন্দ আছে, সুর আছে, যিনি লিখছেন তিনি রচনা করছেন। আবার এর মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবচিত্রও কিন্তু রচিত হচ্ছে। তাহলে রচনা করা মানে তার মধ্যে দিয়ে একটা ভাবকে রচনা করা হচ্ছে। এই গানগুলোর মধ্যে দিয়ে ওরকম শ্রীরামকৃষ্ণের ভাবচিত্র। আজি কামার পুকুর চলো মন, সুখেরও নেশায় ঘুরি, জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন, আজি কামার পুকুর চলো মন। তেমন অনেক তো হলো সুখের নেশায়, কত জন্ম ধরে ভটকতে রহে হো, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ালে, কিন্তু সুখেরও নেশায় ঘুরি, জনম জনম ধরি, আফটার অল তো দুঃখের কত আর রবে বিষাদ মগন, দেয়ারফোর আজি কামার পুকুর চলো মন। এটা যিনি বলছেন তিনি তো একটা ভাবকে রচনা করছেন। আবার প্রেমেশানন্দ মহারাজ যখন লিখছেন, আগেরটি চণ্ডিকানন্দ মহারাজের রচনা, প্রেমেশানন্দ মহারাজজি যখন লিখছেন অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণা বায়, তখন আবার শ্রীরামকৃষ্ণকে আরেকভাবে রচনা করছেন। একটি ছেলে আমার পরিচিত, সে পুজো করে, প্রাইমারিতে পড়ায়, আর ছবি আঁকে, ডিস্ট্রিক্টে থাকে। তার নাম সৌম্যজিৎ। ও ছবি আঁকে যখন আমার কাছে মাঝে মাঝে পাঠায় যে আপনি একটু মত দিন। আমি অঙ্কন বিশারদ বলে নয়, কিন্তু ভাবে যে আমার ছবি দুদিন বাদে 5 জন লোক দেখবে, তার আগে ওকে একটু দেখাই, উনি কি মত দেন শুনি। আমিও মাঝে মাঝে কোনো সংকোচ না করে যখনই পাঠাই আমি কিছু না কিছু মত দিই, বা কখনো কখনো বলি যে অনবদ্য হয়েছে। তাহলে সে যখন আঁকছে,
তখন সে একটা রূপকে ফুটিয়ে তুলতে চেষ্টা করছে অথবা একটা রূপকে রচনা করতে চাইছে। এই গানগুলো সেই পর্যায়ের। আবার প্রেমেশানন্দজি মহারাজেরই গান, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। এর সঙ্গে ভিডিও এফেক্ট আছে, যে যেন একটা ভিডিও চলছে যেখানে দেখা যাচ্ছে, ভিডিও মানে একটা রিল হলেও হবে, ছোট্ট শর্ট ভিডিও, যে দেখা যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর পুজো করছেন। আর একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে এমন একাত্ম হয়ে গেছেন তিনি, এরকম পুজো তুমি দেখোনি। আরও যদি মনোযোগ দিয়ে দেখো বা আরেকবার যদি চালাও, তোমার মনে হবে যে মায়েতে ছেলেতে কোনো পার্থক্য নেই। আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান, এবং সেই তুমি যে তুমি ভবতারিণীর পূজারী, তোমার জন্যই আমি জীবন দিয়ে দিয়েছি। ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। এই গানের সঙ্গে অপূর্ব সুর সংযোজিত হয়েছে, লোকে চুপ করে শুনতে ভালোবাসবে। আবার এমন গান আছে যে দাঁড়িয়ে উঠতে ইচ্ছে করবে, যার বয়স কম বয়স বেশি নাচতে ইচ্ছে করবে। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ, দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল। পিপল উইল লাভ টু ডান্স। দুঃখ নিশা কাটিল সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান, কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কত বৈচিত্র্যপূর্ণ রচনা, সৃজন। যে গানগুলো শুনছিলাম আমরা, এক দুই পংক্তি, তার মধ্যে দুটি প্রেমেশানন্দজির, আপনি করিলে আপনার পূজা আর অরূপ সায়রে লীলা লহরী। আর দুটি হচ্ছে চণ্ডিকানন্দজি মহারাজের, আজি কামার পুকুর চলো মন, কেউই আসিল রে কামার পুকুরে। আর স্বামী বিবেকানন্দের আগেই বলেছি, খণ্ডন ভব বন্ধন। ওইখানেই স্বামীজি বলছেন কি অপূর্বভাবে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই নিরাকার সচ্চিদানন্দ, আবার তিনি সাকার। যখন নিরাকার বলা হয় তখন আর তার কোনো লক্ষণের কথা আসে না। যদি কেউ বলে যে তুমি যে বায়ু ব্রিথ করছো তার সম্বন্ধে একটু বলো, বিশেষ কিছু বলা যাবে না। তবে যিনি কেমিস্ট্রি জানেন তিনি বলবেন এর মধ্যে অক্সিজেন আছে, এটা আছে, ওটা আছে, তার বেশি আর বলা যাবে না। লক্ষণ কিছু বলা যাবে না। এই যে কিছুই বলা যাচ্ছে না, অথচ তাকে ছাড়া বাঁচা যাবে না। নিরাকার চৈতন্য এই জগতে সেই রকম যে সে ছেলেও নয় মেয়েও নয়, কিন্তু তিনি সমগ্র অস্তিত্ব। আমার ভালো লাগা মন্দ লাগা, আমার আলিঙ্গন আমার ঘৃণা, আমার অতীত আমার বর্তমান আমার ভবিষ্যৎ, এই সবটার মধ্যেই সেই নিরাকার চৈতন্য। এবং তাকে যেহেতু তুমি বর্ণনা করতে পারো না কোনো গুণ দিয়ে, কোনো ধর্ম দিয়ে, তাই তাকে বলা হচ্ছে নির্গুণ। সেই নিরাকার চৈতন্যই রূপ ধরেছেন। আর এসব যখন বলা হচ্ছে তখন হয়তো অর্গান বাজছে, বা আরে কি বেজে হচ্ছে, আবার হয়তো সিনথেসাইজার বাজছে, মৃদঙ্গ বাজছে, ধে 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 লঙ্গ, কিন্তু তার মধ্যে দিয়ে কি অপূর্ব ভাবগম্ভীর ভাব চিন্তা ট্রান্সমিটেড হচ্ছে যে তিনি নিরাকার নির্গুণ, আবার তিনি গুণময়। তিনি গুণময়। মা শারদার সঙ্গে তার যে জীবন, সেটা কেউ পারবে না। তিনি নিজে হলে পারতেন, আর কেউ তিনি আর স্বামীজি হলে পারতেন, আর বোধহয় কেউই পারবেন না সেটা পুরোপুরি বর্ণনা করতে। গুণের শেষ নেই তার। নিরঞ্জন নররূপধর, নির্গুণ গুণময়, অঞ্জনবিহীন, ব্লেমিশলেস, কোনো দাগ নেই অস্তিত্বটার মধ্যে। নররূপধর, মানুষের রূপ নিয়েছেন তিনি, কিন্তু মানুষের রূপ নিয়েছেন মানে গা ছমছম করবে যে এটা কীরকম ব্যাপার, সেরকম নয়। খুব মিষ্টি ব্যাপার যে সেই সচ্চিদানন্দ যিনি সমগ্র জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছেন, তুমি অ্যাপারেন্টলি
যার মধ্যে ভাবছ প্রাণ নেই, তার মধ্যেও তিনি রয়েছেন, শুধু প্রকাশটা চাপা আছে। সেই নিখিল বিশ্ব চরাচর পরিব্যাপ্ত যে সচ্চিদানন্দ, তিনি ইদানিং ওই দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে, কাশীপুরে, কামারপুকুরে ঘুরে বেড়াচ্ছেন। নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়। এইটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আরাত্রিক ভজনে বলছেন। ওই যে বলছিলাম অচিনে গাছ, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। তার গাছকে দেখে চিনতে পারবে না কেন? তার মানেই হচ্ছে যে এমন একটা অদ্ভুত তার অস্তিত্ব, যে এই গাছটা আগে যেন কোথায় দেখেছি কিন্তু মিলছে না। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো খেতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো হাঁটতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো বাংলায় কথা বলতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো ঈশ্বর সাধনা করতে দেখেছি তো। এই অমল, কমল, বিমল, সুজিত দেখেছি, কিন্তু পুরোটা মিলছে না। অচিনে গাছ, মানুষেরই মতো, পুরোটা মিলছে না। এর মধ্যে একটা অদ্ভুত মিস্টিক ব্যাপার আছে এবং একটা মিষ্টি আস্বাদন আছে। প্রেমেশানন্দজি লিখছেন, আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানব কায়। অরূপ সায়রে লীলা লহরী যেখানে লিখেছেন, মায়া মানে ঈশ্বর মায়াকে অবলম্বন করে ওটা করতে হয়। যে কালো দেখতে, সে যদি চায় যে তাকে ফর্সা দেখতে হবে, তার মেকআপ টেকআপ দিতে হবে। মেকআপটা ভালো না খারাপ, তো যে ভালো খারাপ কেন, তাহলে আরেক রকম দেখতে লাগছে। তেমনি ওই সচ্চিদানন্দ একটা মেকআপের মতো নিচ্ছেন, তাকেই বলা হচ্ছে মায়া। অ্যান্ড ইটস টেম্পোরারি। 1886 সালের 16ই আগস্ট ওটা ছেড়ে দিচ্ছেন, মায়া শরীর ছেড়ে দিচ্ছেন। তাহলে মায়ায় ধরিলে মানবকায়, কিন্তু স্বরূপটা কীরকম? আদি অন্তহীন অখণ্ডে বিলীন। দ্যাট মিনস 16th August 1886 ইজ নো ডেট অ্যাট অল। তার অন্ত নেই, তিনি শাশ্বত। তবে হ্যাঁ, ওই মেকআপ কতক্ষণ নিয়েছে, তারপর ধুয়ে ফেললো। সেরকম মায়ায় শরীর পরিগ্রহ করেছেন 1836 থেকে 86 পর্যন্ত। আর চণ্ডিকানন্দজি তার গানের মধ্যে লিখছেন, কি সুন্দর প্রকাশভঙ্গি, কামার পুকুরে আসি নিত্য লীলায় অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়। আজি কামার পুকুর চলো মন, সেইখানে লিখছেন যে কামার পুকুরে আসি নিত্য লীলায়। ওই যে নিত্য অখণ্ড সচ্চিদানন্দ, তিনি লীলাতে অবতরণ করেছেন। আর লীলা তো বটেই, সেই বাচ্চা ছেলে নবজাতক স্লিপ করে ছায়ের গালার মধ্যে চলে গেল। আর একেবারে প্রথম থেকেই T=0 থেকেই লীলার শুরু। তো কামার পুকুরে এটা হচ্ছে। ক্ষুদিরাম চন্দ্রমণি হয়তো ভাবেনও নি, একটু একটু আভাস পেয়েছেন ঠাকুরের আগমনের আগে, তবু বাবা মা এতটা কি ভেবেছিলেন কি জানি। কিন্তু সেই যে বাচ্চা ঘর আলো করে এসছে, সে আসলে সেই অখণ্ড সচ্চিদানন্দ। উড়িয়ে বাবারে বাবা, এ তো সাংঘাতিক কনসেপ্ট। চণ্ডিকানন্দজি লিখছেন যে ইয়েস, ইট হ্যাজ হ্যাপেন্ড, অ্যান্ড ইট হ্যাজ হ্যাপেন্ড রাইট বিফোর দ্য আইজ অফ সো মেনি পিপল। যে কামার পুকুরে আসি নিত্য লীলায়, আর কি অরূপ ধরেছে রূপ ভুবন ভুলায়। যে জগৎ ভুল হয়ে যাবে, অরূপ যে রূপ পরিগ্রহ করেছে, জগৎ ভুল হয়ে যাবে। আচ্ছা, রূপ পরিগ্রহ করেছে কীরকম? ওই যে বলা হলো বাচ্চা ছেলে স্লিপ করে গেল, গদাই নাম হলো পরে, একটা রক্ত মাংসের বাচ্চা ছেলে। হ্যাঁ, সেভাবে ভাবা যেতে পারে, কিন্তু আরেকটু থাকতে ইচ্ছে করছে ওই ভাবের দিক থেকে। এই রকমভাবেই যেন এরা গান টান লিখেছেন, যে গানের মধ্যে আছে ভাই রে গদাই, সেটাও আছে, কিন্তু আরেকটুখানি মজে থাকতে ইচ্ছে করছে ওই ভাবের জগতে। যে আফটার অল ওই গদাই যে রূপ দেখছো, বা অল্প অল্প দাড়িওয়ালা যে রূপ দেখছো, শ্বশ্রুগুম্ফযুক্ত যে শ্রীরামকৃষ্ণকে দেখছো, সেটা একটা রূপ। আবার মাঝামাঝি একটা আছে, সেটা কীরকম জানো? যে যিনি অবতীর্ণ হয়েছেন তাকে সাগরের সঙ্গে ভাবতে বেশ ভাল লাগবে, দেখবে।
কারণ সচ্চিদানন্দকে বলা হয় সাগর। পুরীর সমুদ্র যদি কেউ ভাবেন, তার কোনো কুল কিনারা নেই, এবং তুমি যদি এদিকে দাঁড়াও তাহলে ওই দিকে কোথায় শেষ কোনো ধারণাই করা যাচ্ছে না। বাচ্চাদেরকে বাবা মা বলে ওই দেখ আকাশে গিয়ে মিলে গেল, আর বড়দেরও তাই মনে হয়, আকাশে গিয়ে মিলে যাচ্ছে মানে তো অনন্ত। সেইটি বোঝানো হয়েছে যে সেই সচ্চিদানন্দ সেই রকম অনন্ত। আর এর মধ্যে না, যখন কেউ সমুদ্রে দাঁড়িয়ে থাকেন জলের মধ্যে, রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এইসব বলতে গেলে ওই দুঃখের কথা মনে পড়ে, কিন্তু যখন কোনো একটা ঢেউ আসে, ঢেউ যদি একটু বেশি চলে যায় তখনই সে দিশেহারা হয়ে যায় যে ওরে বাবারে কোথায় এসে পড়লাম, বুঝে মাঝ সমুদ্রে এসে পড়লাম, ভয় লাগে। ভয়ের জায়গাটাকে যদি ছেড়ে দিই, এই সমুদ্রের ডান দিক বাঁ দিক সামনে পেছনে বলে কিছু নেই, অনন্ত। সুতরাং মঙ্গল শঙ্খ বাজল, সবাই খুশি হলো যে শিশুপুত্রের জন্ম হয়েছে, কিন্তু যেন যে সেই অনন্ত সাগর রূপ নিচ্ছে। আর সাগরের মধ্যে যদি রূপ নেয় কীরকম ভাবতে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে গভীর সাগর যদি থাকে, একদম শান্ত রয়েছে, আর ধরা যাক যে সেই সাগরে একটা ছোট্ট নৌকো আছে, যেমন অনেক সময় জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় না, ধরা যাক একটা ছোট্ট নৌকো রয়েছে, সেই নৌকোটা দেখবে যে প্রশান্ত একেবারে সাগর, ওমা তারপর আবার একটু একটু দুলছে, কিন্তু ভয় লাগছে না, দারুণ এনজয় করছে। দুলছে কেন? তার কারণ হচ্ছে ছোট ছোট ঢেউ উঠেছে, ওই তো চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে সাগরের মধ্যে যদি রূপ ভাবতে হয়, সবচেয়ে কাছাকাছি যেটা মনে পড়বে সেটা হচ্ছে যে ঢেউ, ছোট ছোট ঢেউ, রিপলস। অরূপ সায়রে লীলা লহরী। এখন রিপলসগুলো উঠলো কেন? একটু আগে তো শান্ত ছিল, মানে উঠেছে হাওয়া দিয়েছে বলে। কিসের হাওয়া? কোথা থেকে এসছে? অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। যে সেই সচ্চিদানন্দ অবস্থান করছিলেন তার মতো, সেই অনন্ত রূপে অবস্থান করছিলেন, অসীম রূপে। আর তারপর কি জানো, কোত্থেকে যেন একটা দয়ার ভাব এলো। আই এম সরি, আই কান্ট এক্সপ্লেন কোত্থেকে এলো, কিন্তু সেই দয়ার যে সুবাতাস, মৃদু সমীরণ, তাতে দেখো, বিহোল্ড, যে ওই সাগরে কি ছোট্ট ছোট্ট সুইট ওয়েবলেটস, রিপলস তৈরি হয়েছে, এবং ওই যে ছোট্ট ছোট্ট যে তরঙ্গ, সেই তরঙ্গকে ভালো করে যদি অনুধ্যান করো তাহলে দেখবে যে ওটি শ্রীরামকৃষ্ণের রূপ, ওরই মধ্যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দেখতে পাচ্ছ। অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণা বায়। করুণায় এই রূপ এসেছে। মাস্টারমশাই এক এক সময় দেখছেন যে ঠাকুর স্থির হয়ে রয়েছেন, কোনো কথা বলছেন না, নিষ্পন্দ। এটি কথামৃততে রয়েছে, আপনারাও পড়েছেন, নিষ্পন্দ। নিষ্পন্দ মানে কোনো পালস নেই মনে হচ্ছে। ডাক্তাররাও এক এক সময় ফিল করেছেন যে কোনো পালস নেই। আরে এ তো অদ্ভুত ব্যাপার, জীবন্ত মানুষ, পালস নেই। ওই অরূপ সায়র, কোনো পালস নেই, কোনো তার মধ্যে মুভমেন্ট নেই, কিন্তু এই মানুষের জন্য জীব কল্যাণে যখন তিনি নেমে আসছেন, তখন সেটা ওই ছোট্ট তরঙ্গের রূপে নেমে আসছেন। এইবারে যখন নেমে এলেন, ওই যে বলছিলাম যে গদাইকে দেখতে খুব সুন্দর, মানিক রাজার আম বাগানে সে ছুটে ছুটে খেলে বেড়ায়, কিন্তু ওই সচ্চিদানন্দ আর এই গদাই, তার মাঝখানে একটা আছে ব্যাপার, একটা যেন কুয়াশা ঘেরা একটা অস্তিত্ব আছে, যেখানে সেই অরূপ থেকে এই রূপে অবতরণ। এবং এই যে রূপ, এই রূপও দেখতে চমৎকার। এবার যদি রূপের দিকে আসা যায়, প্রেমেরও এ তনু অতনু গঞ্জন, কি মধুর বিভা বিকাশে নয়ন। প্রেমেরও এ তনু, ওই যে উঠিল মৃদুল করুণা বায়, পুরোটাই, পুরো শরীর, পুরো অস্তিত্ব ভালোবাসা দিয়ে তৈরি। আর তাতে না একজন লজ্জায় পড়ে যাবে, একজন হেরে যাবে। কে? প্রেমেরও এ তনু অতনু গঞ্জন। অতনু মানে প্রেমের দেবতা বা কামদেব, তিনিও লজ্জায় পড়ে যাবেন। কারণ কি মধুর বিভা বিকাশে নয়ন। তার পুরো অ্যাপিয়ারেন্স, তার চক্ষু, তার চোখের দিকে তাকালে কি অপূর্ব বিভা,
এবং সত্যিই যারা শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, কতজনের সাক্ষ্য আছে যে মুগ্ধ হয়ে গেছেন তাঁর শ্রীরূপ দর্শন করে। গানে লিখছেন সাধক কবি, প্রেমেরও এ তনু অতনু গঞ্জন, কি মধুর বিভা বিকাশে নয়ন। অথচ শ্রীরামকৃষ্ণ ইজ নট দ্যাট হ্যান্ডসাম। তাহলে এই তুলনাটা কেন? তুলনাটা এই জন্যে যে আসল সৌন্দর্য তো ভেতরের দিকে, সেইটা যেভাবে টানছে অতুলনীয়। ভালো দেখতে তাকে আর কি বলা যায়, লোকে বলে অনেক রকম। মাস্টারমশাই প্রথম যেদিনকে গেছেন, অল্প একটু কথাবার্তা হয়েছে কি হয়নি, আসার সময় শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন ভাবস্থ, বলছেন আবার এসো। মাস্টারমশাই বলছেন যে এ কী আকর্ষণ, আবার আসতে ইচ্ছে করছে। এ সৌম্য কে? এই যে সৌম্য কথাটি বললেন, আর আমরা এখানে গানে পাচ্ছি প্রেমেরও এ তনু অতনু গঞ্জনম। এই সৌম্য, এ বাইরের দিকের দিয়ে তুমি কিছু বুঝতে পারবে না, ভেতরের যে সৌন্দর্য। ওই জন্য বলছিলাম অখণ্ড সচ্চিদানন্দের রূপ আর ক্যামেরায় যদি ছবি তোলো যে রূপ, এর মাঝামাঝি একটা অস্তিত্ব আছে। ওই অচিনে গাছকে বোঝবার চেষ্টায় এই সব। আর যিনি লিখছেন প্রেমেরও এ তনু, তিনি কে? তিনি যদি প্রেম শব্দটির সঙ্গে ঈশ্বর শব্দকে জুড়ে দেওয়া যায়, ঈশ্বরের আর কি আছে প্রতিশব্দ? ঈশ। যিনি লিখছেন তিনি প্রেম যুক্ত ঈশ যুক্ত আনন্দ সমান সমান প্রেমেশানন্দ। তিনিও ওই প্রেমের দেবতাতেই তার আনন্দ, শ্রীরামকৃষ্ণেই তার আনন্দ। সেই প্রেমেশানন্দজি মহারাজ লিখছেন প্রেমেরও এ তনু অতনু গঞ্জন, কি মধুর বিভা বিকাশে নয়ন। সব বাংলায়। ইংরেজিতে বলছেন স্বামী বিবেকানন্দ। কত কি বলেছেন তার মধ্যে ইংরেজিতে, এটা ম্যাগনিফিসেন্ট কথা। তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ ওয়াজ লাভ পার্সনিফাইড। এবং বোঝানোর জন্য যে এই প্রত্যেকটা কথা শুনছো তো, প্রত্যেকটা অক্ষর শুনছো তো, সেই ভঙ্গি করে LOVE পার্সনিফাইড, মানে প্রত্যেকটা অক্ষর তার শ্রীমূর্তির মধ্য দিয়ে অপূর্বভাবে উদ্ভাসিত। হি ওয়াজ লাভ পার্সনিফাইড, এই কথা বলছেন স্বামী বিবেকানন্দ। দেখবেন আমরা গানগুলিকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। আর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পঞ্চগীতে দেবারতি। যেমন পঞ্চপ্রদীপ হয়, পঞ্চপ্রদীপে দেবতাকে দর্শন করবার আলাদা আনন্দ আছে, তাকে আরতি করবার আলাদা আনন্দ আছে, সেরকম পঞ্চগীতে এই আরতি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে। ওই যে লাভ পার্সনিফাইড বলেই এত আনন্দ তাকে নিয়ে, এত আনন্দ শ্রীরামকৃষ্ণকে নিয়ে, সেই তখনও এখনও। এবং গানের মধ্যে সেই আনন্দের এমনই বিকাশ যে যিনি একটুও নাচতে জানেন তার মনে হবে যে জাস্ট বসে থাকা যাচ্ছে না। কেউই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। আর এই যে জাস্ট বসে থাকা যাচ্ছে না, ইট ডিমান্ডস মুভমেন্ট, ইট অ্যাট্রাক্টস মুভমেন্ট। এইটাই স্বামী বিবেকানন্দ রচিত আরাত্রিক ভজনের মধ্যে রয়েছে। যেই যে শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, এটা কীরকম জানো? ওই যে সমুদ্র এবং তার মধ্যে যে ঢেউ। আবারও বলছি, ওই রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে যখন ভাবছি মন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তবু শ্রীরামকৃষ্ণ শাশ্বত। আর আমরা বিশ্বাস করি সকলেই গিয়ে সেই তাঁরই মধ্যে উপনীত হন, জগৎ যার থেকে উৎপন্ন। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই প্রেম আর এই সাগর মিলিয়ে কীরকম সাগর জানো? এই সাগর মানুষকে ভালোবেসে পাগলের মতো ভালোবাসে। ভালোবাসার সঙ্গে গল্প উপন্যাসে বা অন্যত্র পাগলামি শব্দ খুব জড়িত। যে ওরে বাবা রে বাবা, সব ভুল হয়ে গেছে, পাগলের মতো ভালোবাসছে। স্বামী বিবেকানন্দ লিখছেন চির উন্মদ প্রেম ও পাথার, পাগলের মতো জাস্ট। ওই শব্দটাকে তিনি ব্যবহার করেছেন যখন দক্ষিণেশ্বরে প্রথমবার শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে ওই রকমভাবে স্তব করছেন যে জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। পরে বন্ধুর কাছে বলেছেন, শ্রীযুক্ত শরতের কাছে বলেছেন, যিনি উত্তরকালে স্বামী শারদানন্দ, যে আমি ভাবলাম যে এই ব্যক্তি কি উন্মাদ নাকি, আমি বিশ্বনাথ দত্তের ছেলে, আমাকে এইরকমভাবে স্তবস্তুতি করছে।
কিন্তু আমি বুঝেছিলাম যে উন্মাদ হইলেও এই ব্যক্তি মহাপবিত্র এবং মহাত্যাগী। সেই সঙ্গে স্বামীজি বুঝেছেন যে ইনি ভালোবাসতে জানেন। গানের মধ্যে লিখছেন চির উন্মদ প্রেম ও পাথর। আরে পাগলের মতো। কিন্তু আমার ওই পাগলকে ভাবলে আর সুস্থ লোককে ভাবতে ইচ্ছে করছে না, ওই পাগলামিই চাই। চির উন্মদ প্রেম ও পাথার, এইটা যে পংক্তিতে লিখছেন সেই পংক্তিতেই আবার স্বামী বিবেকানন্দ লিখছেন ওই সমুদ্র সম্বন্ধে। সমুদ্র কীরকম রং তার, লোকে বলবে যে ব্লু। আর যে কিনা যে বাচ্চা রাত্রির বেলায় গেছে সে বলবে কি টেক্সট বইতে ব্লু পড়লাম, এ তো দেখছি ডার্ক ব্ল্যাক। তখন বড়রা বলবে আরে তো সকাল হোক, সকালবেলা দেখবি। কিন্তু যে দেখেছে প্রথমে ব্ল্যাক, তার কাছে তো ব্ল্যাক বটেই। আর নাবিক যারা, তারা সমুদ্রের নানান রকম রঙের কথা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম রং দেখা যায়। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই সমুদ্রকে নিয়ে সুবিধে হচ্ছে যে তুমি যদি রাত্রির বেলাতেও দেখো, রাত 12টাতেও যদি একটা ইউটিউব ভিডিও দেখো, রাত 1টাতেও যদি তাকে চিন্তা করো, হি উইল নট লুক ব্ল্যাক, একেবারে ঝলমল ঝলমল করবেন। তার কারণ ভাস্বর ভাব সাগর, চির উন্মদ প্রেম পাথার, ভাস্বর ইফালজেন্ট, তার নিজস্ব আলোয় তিনি দ্যুতিমান। এই সাগরকে দেখার জন্যে আলাদা আলো লাগে না, সূর্যকেও লাগে না, চন্দ্রকেও লাগে না। এই সূর্যচন্দ্রের প্রসঙ্গ আছে অন্যত্র। এখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি তার নিজের জ্যোতিতে ভাস্বর। রানী রাসমণি যে দক্ষিণেশ্বর মন্দির করেছেন, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তো উনি দ্বীপের বেশ ভালো ব্যবস্থা করে গেছেন। কিন্তু ওই আর কি, মায়ের মন্দিরে খুব বড় বড় দ্বীপ জ্বলবে যতক্ষণ মা জাগ্রত রয়েছেন, তারপর শয়ান দেওয়া হলো আলাদা কথা। অন্যান্য ঘরগুলোতে ছোট ছোট। শ্রীরামকৃষ্ণের ঘরে একটা মৃদু দীপালোক, ইটস জাস্টিফাইড, যার বেশি দিয়ে করবেনটা কি। রানীমা, মথুরবাবু এরা এরকমই ব্যবস্থা করেছিলেন। কথামৃততে আছে যে শ্রীরামকৃষ্ণ ওই ছোট খাটটিতে বসে রয়েছেন এবং মৃদু দীপালোকে তাকে দেখা যাচ্ছে, আর কি অপূর্ব দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে তার চোখ, মুখ, নাক, কান বোঝা যাচ্ছে না, একটা অস্তিত্ব মাত্র। কিন্তু তিনি ঘরে বসে জগন্মাতার চিন্তা করছেন। এর তুলনায় জগতের আর কিচ্ছু চাই না, কোনো খাবার দাবার চাই না, স্পেশাল ডিশ চাই না, বেড়াতে যাওয়া চাই না, হুল্লোড় করা চাই না। শুধু এই মৃদু দীপালোকে শ্রীরামকৃষ্ণকে দর্শন করে অন্তর পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তার কারণ তিনি ভাস্বর ভাবসাগর। সুতরাং রানীমা দ্বীপের ব্যবস্থা করুন বা না করুন, শ্রীরামকৃষ্ণ নিজস্ব জ্যোতিতে দীপ্যমান। এই সব কথা দিয়েই শেষ হচ্ছে না। তাহলে সাগর ওই যে নিজের জ্যোতি আছে, আর তার মধ্যে ঢেউও আছে, এইসব হলো। কিন্তু ওই যে বলছিলাম, ওই অ্যাক্টরের কারণে মনে ভয় ভয় লাগে, খারাপ লাগে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে তিনি না খুব হাসি মুখ। এই সাগরে তোমার ভয় নেই, এ খুব হাসি মুখ এনার। মাস্টারমশাই প্রথম দিন যেদিন গেছেন এবং শ্রীরামকৃষ্ণকে প্রথমবার দর্শন করেছেন, তখন দেখছেন যে হরি কথা কহিতেছেন। এখন হরি কথা বললে তার মুখখানা কীরকম হবে, একটু সিরিয়াস সিরিয়াস হতে পারে। গান গাইলে বোঝা যাবে, যদি একটা স্টিল ছবি থাকে যে ও গান গাইছেন বোধহয়। কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যাপারটা আলাদা। মাস্টারমশাই লিখছেন সহাস্য বদনে হরি কথা কহিতেছেন, আরে দেখো মনে হচ্ছে হাসছে। সুতরাং আমাদের যদি সেই সময়কার একটা স্টিল থাকতো, স্ন্যাপশট থাকতো, কি বলছেন যদি আমরা নাও জানতে পারতাম, এটা ডেফিনিট যে দেখলেই মনে হতো যে আরে খুব হাসি হাসি মুক্ত। দ্বিতীয় দর্শনের দিন ঠাকুরের নাপিত এসেছেন, কামাতে যাচ্ছেন ঠাকুর, কিন্তু সহাস্য বদন কথামৃততে আছে। তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন, সহাস্য বদন, মুখে হাসি তার লেগেই আছে। প্রেমেশানন্দজি মহারাজ গানে লিখছেন, মনেরও ওপারে কোথা কোন দেশ, শশী তপনেরও নাহি পরবেশ। পরবেশ মানে প্রবেশ। মনের ওপারে কোন দেশ, ওরে বাবা, অন্ধকার জমাট বাঁধা একটা জায়গা। লোকে মৃত্যু ভয় পায় যে জন্যে, যে মন টনের ওপারে কোন দেশ, এই আত্মীয় স্বজন এরা নেই, তাহলে বিরাট একটা শূন্যতা। বাট
মনেরও ওপারে কোথা কোন দেশ, শশী তপনেরও নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরসি, উজলে সেথাও চারু বিভায়, ইত্যাদি। অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণা বায়। তাহলে ওই যে ডার্ক এরিয়া, ডার্ক জোন, সেইখানে ঠাকুর তোমার হাসি রাশি। আমি তোমাকে জীবনের মধ্যে আবিষ্কার করেছি, আমি তোমাকে মৃত্যু ভয়ের মধ্যে আবিষ্কার করছি। তব হাসি রাশি কিরণ বরসি, হাসির রেজ ছড়িয়ে পড়ছে এবং সে অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তব হাসি রাশি কিরণ বরসি, উজলে সেথাও চারু বিভায়। সেথাও, ইভেন দেয়ার, চারু বিভায়, সেটি ওই জায়গাকে আলোকিত করছে। তাহলে ওই যে তিনি সাগর এবং ওই রকম দীপ্যমান সাগর, আর সেই সাগরের আওয়াজ যদি শোনা যেত। এমনিতে পুরীর সমুদ্রে ঢেউ বেশি তো, কিন্তু এখন হয়ে গেছে কি, চারিদিকে এত দোকান টোকান হয়েছে, অনেকেই আমাকে বলেন যে যার জন্যে শান্তি বিঘ্নিত হয়েছে। আবার অনেকে দূরে দূরে চলে যান যে সেই আগের পুরীকে পেতে গেলে। সেই আগের পুরীকে যদি ভাবি, অন্যান্য অনেক সমুদ্র তটেও এটা আছে আমাদের হাতের কাছে। যদি কেউ মোবাইলের শুধু অডিওটাকে রেকর্ড করা, অডিও রেকর্ডারটাকে অন রাখেন, তাহলে কি হবে, ওই ঝোপ ঝোপ করে যে ঢেউ আসছে পড়ছে তার শব্দ হবে। এবং খুব যদি ভালো রেকর্ডার হয়, রাত্রির বেলায় যদি রেকর্ড করা যায়, তাহলে ঢেউ ভাঙার শব্দ পাওয়া যাবে। আর শ্রীরামকৃষ্ণ যে সমুদ্র, তুমি যদি ছেঁকে তার অডিওটা নিয়ে নাও, তাহলে দেখবে যে সেখানে শুধু হাসি রাশি, অমলিন হাসি রাশি, রাশি রাশি। ওই আওয়াজ তোমাকে টেরিফাই করবে না, কিন্তু অপূর্ব। তব হাসি রাশি কিরণ বরসি, উজলে সেথাও চারু বিভায়। এটি যেটি প্রেমেশানন্দজি লিখছেন, তার সঙ্গে একদম মিলে যাবে চণ্ডিকানন্দজির ওই গানের পংক্তি, সুখেরও নেশায় ঘুরি জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন। ওই জন্যই যেখানে তব হাসি রাশি দেখা যাবে, এসো সেই সমুদ্রে অবগাহন করি। ওখানে মৃত্যুর ভয় নেই, অমৃতের আহ্বান আছে। এই অপূর্ব জায়গা, এই সবগুলো শ্রীরামকৃষ্ণকে আমরা দর্শনের চেষ্টা করছি এবং ভাবছি যে তাঁর সেই যে রূপ, যেখানে কি না ওই হাসি রাশি কিরণ বরসি, স্মাইল শাওয়ারিং অ্যাজ ডিভাইন রেজ। এরকম হয় নাকি? কেউ চোখে দেখেছে? প্রেমেশানন্দজি চোখে দেখেছেন? না, প্রেমেশানন্দজি চর্মচক্ষে দেখেননি, কিন্তু চর্মচক্ষে যিনি দেখেছেন তার বিবরণ তো আমাদের কাছে আছে। মেঝেতে বসে একজন গান গাইছেন, আর একজন এদিক ওদিক ঘুরছিলেন, তিনি সেই বারান্দায় এসছেন, এসে দেখছেন যে আরে অদ্ভুত ব্যাপার, মেঝেতে একজন গান গাইছেন আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। আমি যদি ভুল না করি, আমার আর 10 মিনিট মতো আছে, তার আগেও শেষ হয়ে যেতে পারে, বিকেল অবধি, অনন্ত। তারপরে মহারাজ আসার পর না আপনি এটা বলবেন, উৎপলবাবু ভালোবাসেন, তো মিনিট 10 মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে। তা এবারে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, আর মাস্টারমশাই এসে দেখছেন যে আরে নরেন্দ্রনাথ গান গাইছেন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন। আর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। আমি এরকম দেখিনি মাস্টারমশাইয়ের এই বর্ণনা, যে দেহ নিষ্পন্দ, চক্ষু স্থির, শ্বাস বহিছে কি না বহিছে, আর মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণ শিউরে উঠছেন, দেহ রোমাঞ্চিত, চোখের কোণ দিয়ে জল পড়ছে, কিন্তু উনি কাঁদছেন না, আনন্দাশ্রু।
কাঁদছেন না কি করে বুঝলাম জানেন? তার কারণ মাঝে মাঝে কি অপরূপ রূপ দর্শন করে হাসছেন, এবং গানের এক একটা চরণ আসছে আর আমি অবাক হয়ে ওর দিকে তাকাচ্ছি, আবার সেই ভুবনমোহন হাস্য। মাস্টারমশাই লিখছেন যে তিনি হাসছেন মাঝে মাঝে, যেন অন্তরে কি দর্শন করছেন, অথচ দেখো সবাই দেখতে পাবে চোখের কোণ দিয়ে জলও পড়ছে। এই প্রথম শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র দর্শন করছেন মাস্টারমশাই। তাহলে লেখা হবে না, তব হাসি রাশি কিরণ বরসি উজলে শেথাও, দ্যাট স্টার্ক ডার্ক জোন, উজলে শেথাও চারু বিভায়, অরূপ সায়রে লীলা লহরী। এই রকম যে অবস্থা, এবং উজলে শেথাও কোথায়? ওই যে বলছিলাম যে চন্দ্র সূর্যের কথা উপনিষদে বলা হয়েছে, ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকং ইত্যাদি। সেই ব্রহ্মকে সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিদ্যুৎ, এমনকি এই অগ্নিও প্রকাশ করতে পারে না। তিনি সব প্রকাশ, এবং সেই জন্যই এই সমস্ত কিছু প্রকাশিত, তাঁর জ্যোতিতেই এরা সবাই উদ্ভাসিত। এই কথা তমেব ভান্তম অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি, যে তাঁর জ্যোতিতেই সব কিছু ভাস্বর। এই শ্রীরামকৃষ্ণকে দেখলে মনে হচ্ছে, মাস্টারমশাইয়ের মনে হচ্ছে ভাগ্নের বাড়িতে ছিলেন তো, ওখান থেকে গেছেন, পরে লিখছেন যে আরে তিনি টেনে রেখেছেন, মনে করছি অন্য কোথাও যাওয়ার জো নাই, দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হতে হলো। তার মানে মাস্টারমশাই বোধহয় ভেবেছেন যে আজকে যাব আরেকজন কারুর বাড়ি, কিন্তু যাওয়ার সময় দেখছেন পা আটকে গেছে। লিখছেন যে কোথাও যাওয়ার জো নাই। এই রকম শ্রীরামকৃষ্ণের আকর্ষণ। তাই তাঁর যে জ্যোতি, সেই জ্যোতি তো অপূর্ব। ওই যে শ্রীরামকৃষ্ণকে দেখছেন, জ্যোতির্ময় সত্তা, যেটা লিখলেন যে ভাস্বর ভাবসাগর। এই যে জ্যোতির্ময় সত্তা, এটি কি করে? স্বামী বিবেকানন্দই লিখছেন জ্যোতিরও জ্যোতি। তার মানে যে জ্যোতি, তাঁরও একটা স্বরূপ আছে, সেইটা জ্যোতিরও জ্যোতি। যিনি চোখের ডাক্তার, তিনি বলবেন যে আপনার এই যে চোখ, এই সমস্ত দেখছেন টেকছেন, এর ভেতরেও কতগুলো জায়গা আছে, আমরা সেগুলো জানি। সেগুলো ইনএফেক্টিভ হয়ে গেলে আর চোখে দেখা যাবে না, এমনিতে মনে হবে চোখ তো সুস্থ, কিন্তু ভেতরের ওই অর্গানের ভেতরে যেগুলো আছে সেগুলো আমরা জানি। যিনি লিভারের স্পেশালিস্ট, তিনি বলবেন আপনি ছবি দেখেছেন কিন্তু ভেতরের ব্যাপারটা আমরা জানি। তাহলে তুমি যে জ্যোতিকে দেখছো, তার ভেতরের ব্যাপারটা শ্রীরামকৃষ্ণ। জ্যোতিরও জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, ওই যে পঞ্চগীতে দেবারতী। এই জ্যোতিরও জ্যোতি, সেটির দ্বারাই হৃদিকন্দর উজ্জ্বল হয়ে যায়। তুমি তমভঞ্জন হার, তুমি সমস্ত তমসা কাটিয়ে দাও। এই যে তুমি তমভঞ্জন হার, এই বলা হলো, এর সঙ্গে কি মিলবে? এর সঙ্গে মিলবে ওই যে বললেন অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায়। এখন যদি কেউ বলেন যে ভুবন ভুলায় মানে পৃথিবীকে ভুল করিয়ে দিচ্ছে, এটা কিসে? ভুবন ভুলায় এটা কিসের দিক দিয়ে? এটা হলো যে এই যে মিছে সংসার, যে সংসার স্থায়ী নয়, তাতে যে মানুষ আকৃষ্ট হয়ে থাকে, ভাবে এটাই সব, এই ভ্রান্তি, এই মোহ, এই ইনফ্যাচুয়েশন সংসারের সঙ্গে, সেইটাকে ভুলিয়ে দেয় তোমার যে তমভঞ্জনকারী সত্তা। তুমি তমভঞ্জন হার, এই মিছে সংসারকে ভুলিয়ে দেয়। তাহলে মিছে সংসারকে ভুলিয়ে দিলে কীরকম যেন অবলম্বনহীন হয়ে পড়বো না তো? না না, তা কেন? কারণ ওই যে তিনি দাঁড়িয়ে আছেন, তিনি সব কিছু। তাঁকে ভাবলে এই সংসারের যে এলোমেলো ভাব, হিজিবিজি ভাব, হালকামো, সেগুলো খুব পরিষ্কার বোঝা যায়। তবে হ্যাঁ, তোমার চোখ দিয়ে সংসারকে দেখলে, তোমার আর মায়ের চোখ দিয়ে সংসারকে দেখলে, তখন সংসারকে অন্যরকমভাবে দেখা যায়, কিন্তু সেগুলো তোমার কাছে না এলে তো বুঝতে পারি না। তুমি ওই সংসারের যে হালকামো, যে ডাইলিউশন, ওইগুলোকে ঘুচিয়ে দাও, এবং তখন বোঝা যায় যে এই যে সংসার জানিয়ে লোকে এত ব্যস্ত,
এটা খুব একটা এফেক্টিভ নয়। আর বছর 30-35-এর সেই যুবকের একটা অন্যরকম মনে হয়েছিল। সেই যুবকের মনে হয়েছিল যে তুমি এই জগতে একমাত্র সম্পদ, আর তোমাকে ভাবলে এই জগৎটা থাকে বটে, একেবারে উড়ে যায় না, কিন্তু কতটা থাকে জানো? ওই যে ওষুধের এতে লেখা থাকে 1 টিস্পুনফুল, 1 চামচ, অনেকে আবার বলে যে চামচ মানে কত বড় চামচ। কিন্তু একটু অন্য উদাহরণ দিয়েছেন সেই বছর 35-এর যুবক। তিনি বলেছেন যে গরু যখন হেঁটে যায় তখন তার খুরের চাপে যে গর্তটা হয়ে যায়, সেই গর্তে যে অল্প একটু জল ধরে, এই জগৎটাকে ওই রকম মনে হয়। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। তখন আর জগৎটাকে একেবারে ইম্পর্ট্যান্ট মনে হয় না, যখন কি না তোমার শ্রীপদকে মনে পড়ে। এই যে তোমার শ্রীপদ, তোমার শ্রীমুখ, তোমার সর্বাঙ্গ, তোমার দেহাতীত অস্তিত্ব, এই সমস্ত কিছু গানে গানে চরণে চরণে এসে তাঁর চরণ ধরবার আমাদেরকে উপযুক্ত করে তুলছে। আর যদি ভাবি যে ভক্ত কি সবসময় ওই রকম লেভেলে ভাবতে পারবেন যেটা কিনা এই বড় বড় পদকর্তারা লিখেছেন, অরূপ সায়রে লীলা লহরী, সেটাও না গানে গানে বলা আছে। গানে গানে বলা আছে যে আমি হয়তো সবসময় বুঝতে পারি না যে তুমি কে, কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে তুমি আমাকে খুব আকর্ষণ করছো। আর ওই যে তুমিই বলেছো যে রামচন্দ্রকে সবাই চিনতে পারেনি, আমিও হয়তো পারছি না, কিন্তু আমি ওই সব ঋষিদের মতো ওই সব ভাষা বলবো না যে তুমি অমুক, তুমি তসুক। আমি বরং বলবো যে তুমি আমাকে যেভাবে আকর্ষণ করছো আমি অন্য কোথাও যেতে পারছি না। সেই জন্যে অনেকে অনেক রকম বলে, তার মধ্যে ঐশ্বর্যের কথা থাকে। ঐশ্বর্য মানে যে তুমি সচ্চিদানন্দ, তুমি অবতার, এগুলো তো সত্যগুণের ব্যাপার, তো ঐশ্বর্যের দিক দিয়ে যাচ্ছে। আমি না কখনো কখনো সেই ঐশ্বর্যের রূপটা ঠিক ভেবে উঠতে পারি না, বরং যে তুমি খালি গায়ে, পরনে একটা কাপড়, যে তুমি কিনা ওই কামারপুকুরে ঘুরে বেরিয়েছো, সেই তুমি আমার হৃদয় হরণ করে নিয়েছ। কেহ বলে তুমি সাধক ও প্রধান, কেহ দেয় তোমার দেবতারও মান, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান, আপনি করিলে আপনার পূজা। এইটি লিখছেন প্রেমেশানন্দজি মহারাজ। আপনি করিলে আপনার পূজা, এই অপূর্ব সঙ্গীতটিতে মহারাজজি যেটি লিখছেন সেটি হলো যে কেহ বলে তুমি সাধক ও প্রধান, যে কেউ কেউ বলে তুমি বিরাট সাধক, কেহ দেয় তোমার দেবতারও মান, আর আমি না ওই সমস্ত ঐশ্বর্যের দিক থেকে ভাবছিই না, ভাবতে পারছি না, আমার ভাবতে ইচ্ছে করছে না। আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। আমরা এই আলোচনার শেষ পর্বে আছি, আপনাদের বলেছিলাম যে আমি ওই গৌরবের কথাগুলোতে খারাপ লাগছে। একজনের সন্তান যদি পেনসিলভেনিয়াতে পিএইচডি করেন বা করেছেন, করে ইউনাইটেড স্টেটসে হাইয়েস্ট পেড ইন্ডিয়ানসদের মধ্যে একজন, এবার তার জন্মদিনে যখন সে ভারতবর্ষে এসেছে, আর তার মা, এমনি অনুষ্ঠান হয়েছে, মা তারপরেতে পায়েস রেখেছে, বলছে যে বাবা তুমি যতই সাহেব টাহেব হয়ে থাকো, এবার বসো চুপ করে, পায়েস খেতে হবে। তখন যদি কেউ বলে যে আচ্ছা আপনার ছেলে পেনসিলভেনিয়া, বলে ওই পেনসিলভেনিয়া থাক, এখন পায়েস খাক। এই গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান, কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দেয় তোমার দেবতারও মান, আমি গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি হৃদয়ে আসন দান। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে হয়তো তিনি অবতার, হয়তো তিনি নিত্য মুক্ত। একটি চিঠিতে লিখছেন, ওই যে গৌরব ত্যাজিয়ে দিয়েছি সেই জায়গাটা কি সুন্দর করে লিখছেন একটা চিঠিতে,
এখন সিদ্ধান্ত এই যে, স্বামী বিবেকানন্দ বলছেন, এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহৈতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। তার মানে ওই যে যবে মনে পড়ে করুণার ছবি, পর দুঃখে ম্রিয়মান, তাহলে ওই যে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্যে তখন এই অবতার না নিত্যমুক্ত এগুলো আর ভাবতে ইচ্ছে করছে না, শুধু জানি যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। ওই প্রেমেশানন্দজির গানের মধ্যেই রয়েছে, দেব কি মানব পরিচয়ে আজ, হেন প্রেমিকের বল কি বা কাজ, শুধু মনে রয় রাতুল চরণে, করিতে জীবন দান, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আর শেষে স্মরণ করব যে এই যে ঠাকুর আপনাদের কাছে যেটুকুনি বলবার চেষ্টা করেছি, প্রথমেই বলেছিলাম যে আপনাদের কাছে বক্তৃতার মতো নয়, সবাই মিলে একসঙ্গে এই গানে গানে স্মরণ করবার চেষ্টা করেছি যে ঠাকুরের যে স্বরূপ সেটি যেন ধরা যাচ্ছে যেন ধরা যাচ্ছে না, এই রকম একটা স্পেসে কি অপূর্বভাবে অবস্থান করছে। আর সেইখানেই ওই মিষ্টি গানটিকে স্মরণ করব চণ্ডিকানন্দজি মহারাজের, যার মাঝখানে রয়েছে, আমারেও নাও তোমারও খেলায়, ভাইরে গদাই ধরি দুটি পায়ে। বাচ্চা ছেলে কিন্তু পায়ে ধরছি দুটো কারণে, একটা হচ্ছে যে তিনি স্বয়ং সেই, আরেকটি হচ্ছে এই অজুহাতে চরণ স্পর্শ করা তো হবে। তো আমারেও নাও তোমারও খেলায়, ভাইরে গদাই ধরি দুটি পায়ে, যুগে যুগে হরি তোমার এ লীলায়, লহ মম তনু মন প্রাণ। তাহলে গদাই তোমার পায়ে ধরছি, প্লিজ তুমি তোমার খেলায় আমাকে নাও, এবং যুগে যুগে হরি তোমার এ লীলায়, আমার তনু মন প্রাণ সব কিছু নাও। স্বামী বিবেকানন্দ লিখলেন তার ওই আরাত্রিক ভজনে, ত্যাগীশ্বর হে নরবর, দেহ পদে অনুরাগ। তুমি ত্যাগীশ্বর, কিচ্ছু চাও না, এবং সেই জন্যই আমি তোমাকে খুব করে চাই, হৃদয়ের মধ্যে তোমাকে পুরো জায়গা দিতে চাই। তুমি সেটা অ্যালাউ করো, কারণ আমি জানি যে তোমার প্রতি যে ভক্তি, ভালোবাসা, পুজো, প্রেম, সমর্পণ, সেগুলো তুমি চাইলে তবেই হবে। তাই ত্যাগীশ্বর হে নরবর, দেহ পদে অনুরাগ। ওই যে ভাইরে গদাই ধরি দুটি পায়ে, সেই শ্রী পাদপদ্মেই যেন আমার অনুরাগ তৈরি হয়, তাহলে আর কিচ্ছু চাই না। তুমি কে? তুমি সেই অরূপ, নাকি তুমি এই লীলায় এসেছো? সেগুলো ভাবতে খুব ভালো লাগে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গদাই তোমার পায়ে ধরে রিকোয়েস্ট করছি যে আমাকে ছেড়ো না, আমার হৃদয়ে সদা জাগ্রত থেকো। এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার। গীতে দেবারতী।